প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি ছিল এক বিপর্যস্ত রাষ্ট্র। ভার্সাই চুক্তির কঠোর শর্তাবলী, অর্থনৈতিক মন্দা এবং রাজনৈতিক অস্থিরতা জনগণের মধ্যে হতাশা সৃষ্টি করেছিল। এই প্রেক্ষাপটে 1919 সাল অ্যাডলফ হিটলার জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগ দেন, যা পরবর্তীতে নাৎসি পার্টি নামে পরিচিত হয়। তিনি তার বক্তৃতা ও প্রোপাগান্ডার মাধ্যমে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। 1923 সালে ব্যাভারিয়ায় একটি ব্যর্থ অভ্যুত্থানের প্রতিষ্ঠা করেন, যা রিয়ার হল পুচ নামে পরিচিত। এই ঘটনার পর তিনি কারাবরণ করেন এবং সেখানে মাইন ক্যাম্প নামে বইটি লেখেন, যেখানে তার আদর্শ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। 1929 সালে গ্রেট ডিপ্রেশনে জার্মানির অর্থনীতিকে আরও দুর্বল করে তোলে। এই সংকটের সুযোগ নিয়ে হিটলার জনগণকে একটি শক্তিশালী নেতৃত্বের প্রতিশ্রুতি দিয়ে আকৃষ্ট করেন। 1932 সাল নির্বাচনে নাৎসি পার্টি রাইখস্ট্যাগে সর্বাধিক আসন লাভ করে, যদিও হিটলার তখনও চ্যান্সেলর হননি। 1933 সালের জার্মানিতে প্রেসিডেন্ট হিডেনবার্গ তাকে চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেন। চ্যান্সেলর হওয়ার পর হিটলার রাইখস্ট্যাগে আগুন লাগানোর দায় কমিউনিস্টদের উপর চাপিয়ে দেয় এবং রাইখস্ট্যাগে ফায়ার ডিক্রি পাশ করে, যা নাগরিক স্বাধীনতা হ্রাস করে। পরবর্তীতে অ্যানাবলিং অ্যাক্টের মাধ্যমে তিনি একনায়কতান্ত্রিক ক্ষমতা লাভ করেন। 1934 সালে প্রেসিডেন্ট হিডেনবার্গের মৃত্যুর পর হিটলার নিজেকে ফিউরার ঘোষণা করেন, যা তাকে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর উভয় পদে অধিষ্ঠিত করে।